নমস্কার, চলে এসেছি সহজ ভাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আর এই মিষ্টিটা এত ভালো খেতে হয়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি এটা বানানো হয়ে যায়। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা ভালো হয়। এটা হলো আমসত্ত্ব সন্দেশ। যারা এটা খেয়েছেন তারা জানে যে এটা কতটা ভালো খেতে হয়। আর এই সিম্পল রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচ মতো চিনি, তার মধ্যে দুটো এলাচ দিয়ে দেব। এলাচটা গোটা না দিয়ে আমি দানাটা বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। যতটা সন্দেশ বানাবেন সেই অনুযায়ী চিনি লাগবে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে 1.5 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। তারপর দুধটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। এবার দুধের সাথে মিল্ক পাউডারটা খুব ভালো করে মেশাতে হবে। দুধটা অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত দুধটায় জাল দিতে হবে। অর্ধেক হয়ে গেছে দুধটা। এবার এর থেকে অল্প একটু দুধ আমি তুলে নেব। অল্প একটু দুধ একটা জায়গার মধ্যে তুলে নিলাম, কারণ এর মধ্যে আমি একটু কেশর ভেজাতে দেব। গরম দুধ, তাই কেশরটা খুব ভালোভাবেই এর মধ্যে ভিজে যাবে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো ছানা। ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। ছানা যেহেতু প্রত্যেকেই প্রায়ই তৈরি করতে পারেন, তাই ছানা তৈরির প্রসেসটা আর দেখালাম না। এবার দুধের সাথে ছানাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে 3-4 মিনিট ধরে এইভাবে মাখতে হবে। 3-4 মিনিট ধরে ছানাটা যখন এরকম নরম হয়ে আসবে, তখন এবার এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো করা চিনিটা ছিল সেটা। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পর ছানার সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেব। ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এবার যে কেশর ভেজানো দুধটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। চিনিটা যেহেতু গলে গেছে, ওর থেকে জলটা বেরিয়েছে, চিন্তার কিছু নেই, জলটা শুকিয়ে যাবে। সন্দেশটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি একটু কড়া পাকেরই করেছি, আপনারা চাইলে এটাকে একটু নরম রাখতে পারেন। সন্দেশটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। এখানে আমি কাজু আর আমন্ড দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি আমসত্ত্ব, যে ছোট সাইজের আমসত্ত্ব হয় ওটা আমি নিয়েছি। এবার আমসত্ত্বর এরকম তো লেয়ার করা থাকে, এরকম প্রত্যেকটা লেয়ার এবার এরকম ছাড়িয়ে নেব। প্রথমে ছোটবেলায় এরকম লেয়ার ছাড়িয়ে ছাড়িয়ে কে কে আমসত্ত্ব খেয়েছেন বলুন তো? আমি তো প্রচুর খেয়েছি। যাই হোক, এবার এরকম এর মধ্যে সন্দেশটা দিয়ে প্রথমে এইভাবে রোল করে কয়েকটা আমসত্ত্ব সন্দেশ আমি বানিয়ে নেব। বেশ কয়েকটা বানিয়েছিলাম এইভাবে রোল করে। কিছুই না, সন্দেশটা ভেতরে দিয়ে আর এইভাবে রোল করে একটু চেপে দিলেই এটা এমনি থেকেই আটকে যাবে। এবার আমি বানাবো আমসত্ত্বের পানখিলি সন্দেশ। এরকম পানের খিলির মতো এটা তৈরি করে আর ভেতরে যে সন্দেশটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে এইভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। খুবই সহজ বানানো, কিছুই না। এবার উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট আবার ছড়িয়ে দিচ্ছি সার্ভ করার জন্য, যাতে দেখতে ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমসত্ত্ব সন্দেশ। একদম সহজ একটা রেসিপি ছিল। আর ছোটবেলায় এই আমসত্ত্ব সন্দেশটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো। এখনকার মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।